আজ আমি আপনাদের এই অ্যাম্পলিফায়ার সেটটি তৈরি করে দেখাবো। এটা একটি 4440 সিঙ্গেল আইসি কমপ্লিট অডিও সার্কিট বোর্ড। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, অনেকেই ভাবতে পারেন যে এটা আবার কেমন অ্যাম্পলিফায়ার, এতে তো সব কিছুই সেট করা আছে, এতে দেখানোর কি আছে। কিন্তু বন্ধুরা, এতে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে হার্মিং একটা প্রবলেম। তো এই হার্মিং প্রবলেমটা কিভাবে সহজেই সমাধান করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। তো বাইরে থেকে যেগুলো লাগানো যায় আর কি সবগুলোই লাগাই নিয়েছি। আর এখানে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কম্পোনেন্টস এখানে লাগবে। তো এখানে আমি 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার ব্যবহার করেছি, যেটা সঠিক প্লেসমেন্ট করে আমি ছিদ্র করে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো একে একে আমি সবকটা কানেকশান করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমি সর্বপ্রথম অ্যাডাপ্টার এবং এটার মাঝখানে যে কোনাটা বাজছিল সেটা আমি কেটে নিয়েছি, এবং অ্যাডাপ্টারটি সরিয়ে নিয়ে রেখে আমি আগে সার্কিটটি সেট আপ করে নিচ্ছি। তো আমি এবার নাট লাগিয়ে নেব, নিয়ে আমি আপনাদেরকে একে একে সবগুলোই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। যেটা বলছিলাম যে কাজ যার জানা থাকে তার জানা কাজ যে কোনো কাজই খুবই সহজ, আর যেটা জানা না থাকে সে যে কোনো কাজই হোক, যত সহজ কাজই হোক, তার কাছে কঠিন। তো আমি সেট আপটি করছি বন্ধুরা। এই সেটটি কিন্তু খুবই ভালো বাজে। আমি এবার ব্লুটুথ যে কার্ডটি সেটা সেট আপ করে নেব। আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে যা যা লাগে আর কি সবগুলো আপনি দেখে নিতে পারবেন এবং আপনি নিজেই সেট আপ করতে পারবেন। তো আমি অডিও কার্ডটিকে অর্থাৎ ব্লুটুথ কার্ডটিকে আমি নাট দিয়ে আটকে নিচ্ছি। ব্লুটুথ কার্ডটিকে ভালোভাবে আটকে নিয়ে তারপরে আপনাদের পরের কানেকশানগুলো দেখাবো। দেখুন, আমাদের ব্লুটুথ কার্ডটি আটকে নেওয়া শেষ। তো এবার আমি ট্রান্সফর্মার এখানে সেট আপ করবো। এই কার্ডটি মোটামুটি সব কিছুই কমপ্লিট করে দেওয়া থাকে, জাস্ট কানেকশানগুলো ঠিক মতো করে নিতে হয়। তো আমি সব কানেকশান একে একে দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এবার ট্রান্সফর্মার আটকে নেব আগে পিছে দুইটা ওয়াশার লাগিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট এই ওয়াশারটি লাগিয়ে আমি দেখাচ্ছি। দেখুন, আমাদের ওয়াশার লাগানো শেষ। আমরা এই ট্রান্সফর্মার যে ডিসি সাইড আমরা ব্যবহার করব সেটা আমরা সেট আপ করে নেব। এখানে আমরা এই এসি কার্ডটি সেট আপ করে নেব। তো আমরা একে একে সব কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এবার আমরা ব্যবহার করব একটি স্লিপ। দেখুন, এই স্লিপটা আমরা মাপ মতো কেটে নেব, যেহেতু সার্কিটটার উপর দিয়ে তারটা যাচ্ছে, যার কারণে আমরা এই কাজটি করে নিচ্ছি। তো আমরা স্লিপটা হয়তো সম্পূর্ণ ঢোকাবো না, সার্কিটের উপরে যাতে কানেকশানটা এর উপরে লেগে না থাকে সে অবধি ঢোকাবো। আমরা স্লিপটা ভিতরে প্রবেশ করি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা এর যে অডিও আউটপুট অর্থাৎ এই বোর্ডে থেকে আমরা স্পিকারের যে সংযোগটি নিব সেটা কানেকশান করে নেব। দেখুন বন্ধুরা, এখানে প্লাস এবং এখানে মাইনাস, এই কানেকশানটা আমরা এখান থেকে করে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমাদের এখানে 3টি তার দেখতে পাচ্ছেন, সাদা তারটি গ্রাউন্ড আর বাদ বাকি 2টি তার আপনার দুইটাই হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। এখানে উল্টাপাল্টা হলেও কোনো অসুবিধা নেই, আপনার ডায়োডের মাধ্যমে এটা সংযোগটি আমাদের নেগেটিভ পজিটিভ ঠিক হয়ে যাবে। তো আমরা মাঝখানের লেডটি সাদা লাগিয়ে নিয়েছি, দুই পাশে নীল তার দুটি সংযোগ করে নিয়েছি। আমাদের এখানে পাওয়ার সেকশন অ্যাটাচড করা শেষ। এবার আমরা যে ব্লুটুথ কার্ডটি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার দিব, তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি 8805 দেখতে পাচ্ছেন আমার হাতে। এটার কাজ মূলত আপনার ভোল্টেজটাকে কমাই দেওয়া আর কি, ভোল্টেজ কমানোর কাজে এটা ব্যবহার করা হয়। তো আমি এর যে পজিটিভ ভোল্টেজ আছে বোর্ডে, মেন বোর্ডে যে পজিটিভ ভোল্টেজ সেখানে আমি ডায়োডের কানেকশান করব, এবং যেখানে নেগেটিভ কানেকশান আছে সেখানে আমি এর মাঝখানে যে লিডটি সেটা কানেকশান করব। সাধারণত এর বাম দিক থেকে ডান দিকে ভোল্টেজ আসে প্রত্যেকটা ভোল্টেজ রেগুলেটরের। আপনার বাম দিকে ভোল্টেজ ইনপুট করতে হয়, আউটপুট হয় ডান দিকে। তো দেখলেন আমাদের এখানে ভোল্টেজ দেওয়া শেষ। আমরা এখানে 12 ভোল্ট থেকে 5 ভোল্ট এই সার্কিটটার জন্য নিয়ে নেব। তো কানেকশানটা করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে আমাদের পজিটিভ একটি সংযোগ হবে। দেখুন, এখানে পজিটিভ সংযোগ শেষ। এবার নেগেটিভ বডির যে কোনো প্রান্ত থেকে আমরা বডির নেগেটিভটা নিতে পারবো, কারণ সব জায়গাতেই নেগেটিভ একই। এখান থেকে আমরা নেগেটিভটা নিচ্ছি। এর পাওয়ার সেকশানে দেখুন এটা ইনপুট করে দিচ্ছি।
এবার দেখব আমাদের ব্লুটুথ কার্ডটিতে সংযোগ বা অর্থাৎ লাইন আসছে কিনা সেটা চেক করে নিব। তো তার আগে আমাদের একটি কাজ আছে, সেটা হচ্ছে এর অডিও ইনপুট দেওয়া। অর্থাৎ ব্লুটুথ যে রিমোট কন্ট্রোল সার্কিট আমার হাতে থাকতে দেখতে পাচ্ছেন যে 3টি তার, লাল তারটি কেটে নেব আর বাকি 3টি তার রেখে দেব, কারণ এটা আমাদের কোনো কাজে আসবে না। এখানে দুই পাশে দুটা লেফট এবং রাইট চ্যানেলের জন্য মাঝখানে একটা গ্রাউন্ড। তো আমরা লেফট এবং রাইট চ্যানেল একসাথে করে দিব, দিয়ে এখানে অডিও ইনপুট যেখানে ইন লেখা থাকে সার্কিটটার ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখুন ঠিক এইখানে যেখানে সোল্ডারিংটা করছি এইখানে ইনপুট দিব এবং গ্রাউন্ড কানেকশান থেকে আমরা গ্রাউন্ডটা কানেকশান করে দিব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি কিন্তু বলেছি প্রথমেই যে এই সেটগুলোতে বা এই সার্কিটগুলোতে একটা হামিং আসে, সেই হামিং প্রবলেম কিভাবে সহজে ঠিক করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেটা খুবই সহজ। আমি প্রথমে বলেছি যে যার কাজ জানা থাকে তার কাছে হয়তো সহজ, যার জানা না থাকে তার কাছে কঠিন। তো আমরা অডিও ইনপুটের তার সংযোগ দেওয়া শেষ, আমরা সার্কিটটিতে কেবল লাগিয়ে দিচ্ছি। এবার আমাদের টেস্টের পালা। আমাদের মোটামুটি সব কানেকশান শেষ, ও আরেকটি তার আমাদের কানেকশান করা হয়নি, সেটা হচ্ছে পাওয়ার কেবল। তো আমরা এবার পাওয়ার কেবলটি সংযোগ করব। বন্ধুরা, আমাদের পাওয়ার কেবল অ্যাটাচ করা শেষ। এবার আমরা এতে পাওয়ার দিয়ে চেক করব। অবশ্যই আমরা সিরিজ লাইনে সর্বপ্রথম চেক করব এবং আপনাদের এরপর দেখাবো কিভাবে হার্মিং প্রবলেমটা সমাধান করবেন। আমরা সুইচ দিয়ে নিলাম। এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন আমাদের ব্লুটুথ কার্ডটিতে লাইন চলে এসছে এবং সাউন্ডও চলে এসছে। এবার হামিং প্রবলেম যেটা হচ্ছে সেটা আমি সমাধান করে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, হামিং প্রবলেম সাধারণত বডি নিউট্রাল ভালোভাবে না পাওয়ার কারণেই সাধারণত আমরা বেশি পেয়ে থাকি। তো আমরা এই তারটি দিয়ে এই ট্রান্সফরমার বডি থেকে মেন বোর্ডের অর্থাৎ মেন অডিও বোর্ডের গ্রাউন্ডে আমরা একটি সংযোগ করে দিব, যাতে হামিং প্রবলেমটা একদম চলে যায়। তো এটাই হলো এর হিডেন ট্রিক্স, হয়তো কেউ দেখায় না বা শেখায় না, এইটাই হলো এর ট্রিক্স। তো আমরা কানেকশান করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের কানেকশান শেষ। এবার আমরা সুইচ দিয়ে দেখাচ্ছি। এখন আমাদের কোনো নয়েজ বা হামিং নাই। এই সেটগুলোতে যে সাউন্ড পাওয়া যায় সেটা একদম প্রপারলি খুবই সুন্দর সাউন্ড পাওয়া যায়, কোনো নয়েজ বা এক্সট্রা হামিং আসবে না এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে। বেস টোন কিছুই ফাটবে না, একদম ক্লিয়ার সাউন্ড পাবেন। খুবই সুন্দর বাজায় এই সেটগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। ধন্যবাদ সকলকে।